সিটি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা, আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভ। আমরা যুক্ত হয়েছি সরাসরি ঢাকা সিটি কলেজের সামনে থেকে। দর্শক, আমরা কথা বলেছি ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে। তারা আসলে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভটি করছেন এবং রাস্তার দুধারে তারা বসে কিন্তু বিক্ষোভ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আমরা আসলে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করবো তারা আসলে কেন বিক্ষোভ করছেন, কী জন্য করছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব কেন বিক্ষোভ করছেন, বিক্ষোভটা কিসের জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে ভাই, আপনাদের বিক্ষোভটা কিসের? দর্শক, আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভ। আমরা কথা বলার চেষ্টা করি কয়েকজনের সঙ্গে। আপনারা দেখছেন, আপনারা কী কারণে লাইভ করছেন, বিক্ষোভ কী কারণে বিক্ষোভ? আসলে আমরা আমাদের প্রিন্সিপাল কাজী নিয়ামুল হকের বিরুদ্ধে আন্দোলন করছিলাম। বলেন। উনি হচ্ছে আমাদের কলেজের ভিতরে একটা সিন্ডিকেট শুরু করছে। উনি ওনার নানান ধরনের সিন্ডিকেটের কারণে যদি বেজার হয়, উনি অকারণে বিনা কারণে কলেজ বন্ধ করে দিচ্ছে। এই কারণে আমাদের পরীক্ষা অনেক ক্ষতি হয়েছে, আমাদের পড়ালেখা অনেক ক্ষতি হচ্ছে। দেখুন, আমরা আজকে 2 মাস ধরে 4 সাবজেক্টে পরীক্ষা দিচ্ছি, তো বাকি সাবজেক্টগুলো পরীক্ষা দিব কখন? এখন অনেক কলেজগুলোতে সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে। আমাদের ধরেন সেকেন্ড ইয়ারের ক্লাস হয় ডিসেম্বর পর্যন্ত, এখন চলে জুলাই, আর আছে 5 মাস। ওনারা ফার্স্ট ইয়ারের সিলেবাস 1 বছরে কমপ্লিট করতে পারে না, তো সেকেন্ড ইয়ারের সিলেবাস কীভাবে 5 মাসে কমপ্লিট করবে? এই কারণে আমরা আন্দোলন করছি যে ওনার যাতে সিন্ডিকেটটা নষ্ট হয়, উনি পদত্যাগ করেন। ওনার বলে যাতে নতুন একজন নিষ্ঠাবান, ভালো একজন নিষ্ঠাবান, একজন ন্যায় পরায়ণশীল প্রিন্সিপাল আসুক। আর যাতে আমরা আমাদের পড়ালেখার পরিবেশটা আমাদের সুস্থ সবল হয়, শিক্ষার্থীরা যাতে তাদের শিক্ষার পরিবেশে তাড়াতাড়ি, যেমন আজকে ধরেন আমরা অনেক মানসিক প্রেশারে আসি, পরীক্ষা দিতে আসছি, আন্দোলন করতে আসি, কোনো কিছুই হচ্ছে না, আমাদের পড়ালেখা সবগুলা নষ্ট হচ্ছে। এই জন্য আমরা চাই যত তাড়াতাড়ি এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক, যে আমাদের যে আন্দোলন তা আমাদের যা দাবি তা মেনে নেওয়া হোক এবং আমাদের ক্লাস তাড়াতাড়ি শুরু করা হোক। সেকেন্ড ইয়ারে ফ্রাইডে আজকে আমাদের পরীক্ষা দিচ্ছে 8টা বাজে সকাল, কারণ অন্যান্য দিন দিলে ওনার হয়তো সমস্যা হবে। এই জন্য আমাদের শুক্রবারে পরীক্ষা দিচ্ছে, এই জন্য আমরা আসছি আজকে আন্দোলন করবো। এই দর্শক, আপনারা কথা শুনছিলেন, আমরা আছি দেশ রূপান্তর লাইভে। আপনারা দেখছেন, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা আসলে কী কারণে বিক্ষোভ করছেন বা আন্দোলন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে আন্দোলন করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কী কারণে আন্দোলন করছেন? নিয়ামুলের তো কি কারণে পদত্যাগটা চাচ্ছেন? এখন হচ্ছে কিছু বলতে চাচ্ছি না, খুবই দুর্বল লাগতেছে। আচ্ছা, কি কারণে আপনারা পদত্যাগ চান অধ্যক্ষ? দর্শক, আপনারা দেখলেন, আমরা কথা বললাম কয়েকজনের সঙ্গে। দর্শক, আমরা আরও কথা বলার চেষ্টা করব। শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছেন, অনেকে আসলে কথা বলতে চাচ্ছেন না বলে আমরা দেখছি তারা পদত্যাগ দাবি করছে। হ্যাঁ, কী কারণে আপনারা বিক্ষোভ করছেন? প্রিন্সিপাল কি করছে? প্রিন্সিপাল সিন্ডিকেট। কিসের সিন্ডিকেট? ভাই বলতে গেলে হ্যাঁ, বলেন, সমস্যা নাই ভাই, কোথা লাগছে। দেখছিলেন কয়েকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভ। আমরা ঢাকা সিটি কলেজের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি। আপনারা দেখছেন শিক্ষার্থী এবং পুলিশ কিন্তু এখানে সতর্ক অবস্থায় আছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এই যে দেশ
দেশবন্ধু লাইভে আছে, আমরা সিটি কলেজের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক দেখছেন শিক্ষার্থীরা কিন্তু অধ্যক্ষের পদত্যাগ দাবি করছেন, তবে অনেকেই কিন্তু বিষয়টি পরিষ্কার বলতে পারছেন না। কী কারণে পদত্যাগ বা কী কারণে পদত্যাগ চাওয়া হচ্ছে সেটি পরিষ্কার আসলে তারা অনেকেই বলতে পারছেন না বলে আমরা দেখছি। দর্শক আমরা দেখি, কথা বলার চেষ্টা করবো কয়েকজনের সঙ্গে, কী কারণে তারা আসলে পদত্যাগ চায় অধ্যক্ষের। ভাই, আপনাদের আন্দোলন কি নিয়ে? অনেক সিনিয়র আছে, সিনিয়রদের জিজ্ঞেস আপনি জানেন না? ভাই আমরা এগুলো বলতে চাই না, ভাই মাথাটা খারাপ হয়েছে ভাই, অন্যদিকে নিয়ে যান, সিনিয়র আছে। দর্শক আপনারা দেখছিলেন, কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু আসলে তারা কেন আন্দোলন করছে, কি করছে এটি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছেন না, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে পরবর্তী কোনো আপডেট থাকলে জানানোর চেষ্টা করবো। সে পর্যন্ত দেশবন্ধুর সঙ্গে